সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে ভালো আছি। তো আজকের পার্টে আমরা অধ্যায় ২ এর ২য় পার্টটা দেখব। আমরা খুব সুন্দরভাবে এই অংশটি শেষ করব। খুব মনোযোগ সহকারে আপনি আমার সাথে থাকুন। আমি কথা দিচ্ছি আপনি ভালো কিছু অর্জন করবেন। ওকে। তো ২য় খণ্ডে আমরা শব্দার্থগুলো একবার দেখি। এখানে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস আছে। ঠিক আছে? সেংওয়াল ইউংফুমের শব্দ অর্থ হলো দৈনন্দিন জিনিসপত্র আরকি। ঠিক আছে? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। ওকে। তো এগুলা এখানে দেয়া আছে দেখছেন? অনেকগুলা দেয়া আছে। এগুলার নাম আবার এখানে দেয়া আছে। ঠিক আছে? হুম? গত ক্লাসের মতো আমরা এখানে শিখব। ওকে। আমি একটু ছোট করে নিচ্ছি হালকা। তো আমরা ১ নম্বরে দেখতেছি এখানে লেখা আছে হিউজি। হিউজিটা কই আছে? এই যে হিউজি। হিউজি মানে টিস্যু। ঠিক আছে? ওকে? ২ নম্বরে দেয়া আছে গাজুক সাজিন। তো এই যে এখানে গাজুক সাজিনটা আছে, এটা হলো পারিবারিক ছবি। গাজুক অর্থ পরিবার আর সাজিন অর্থ ছবি। দুটি মিলিয়ে হচ্ছে গাজুক সাজিন যার অর্থ হলো পারিবারিক ছবি। ঠিক আছে? ৩ নম্বরে আছে ইয়োগন। ইয়োগন ৩ নাম্বার আমরা যদি খুঁজি এই যে এখানে ৩ নাম্বার আছে ইয়োগন মানে পাসপোর্ট। ঠিক আছে? ওকে। ৪ নাম্বার আছে জিগাপ। তো এই যে এখানে দেখতেছেন ৪ নাম্বারটা এটা হলো জিগাপ মানে মানিব্যাগ। ঠিক আছে? ওকে। ৫ নাম্বারটা হইল গিয়া ইয়োলসুই। ইয়োলসুই আমরা যদি খুঁজি এইখানে ৫ নাম্বারে দেয়া আছে মানে চাবি। ওকে? ৬ নাম্বার আছে কাবাং। কাবাংটা আমরা যদি খুঁজি এই যে এটা হলো কাবাং মানে ব্যাগ। ঠিক আছে? ওকে? ৭ নাম্বার আছে উসান। তো এই যে ব্যাগের সাথেই কিন্তু এখানে উসানটা দেয়া আছে ছাতা। উসান শব্দের অর্থ ছাতা। তারপর ৮ নাম্বারে আছে হ্ওয়াজাংফুম। হ্ওয়াজাংফুম কই আছে? এই যে প্রসাধনী আরকি কসমেটিক জাতীয়। ঠিক আছে? তারপরে আছে ৯ নাম্বারে কৌল। কৌল শব্দের অর্থ হলো এই যে এখানে আয়না। কৌল মানে কি? আয়না। ১০ নম্বরে আছে বিত। বিত মানে চিরুনি। বিত মানে চিরুনি। তারপর আছে ১১ তে ব্যাগে। তো এই যে দেখতেছেন এখানে ব্যাগে দেয়া আছে বালিশ। ১২ নম্বর হলো ইবুল। এই যে এটা হলো বিছানার উপরে ইবুল, কম্বল। তো আমরা বুঝলাম। তো এইখানে যতগুলা জিনিস দেয়া আছে আপনাকে খুব সুন্দর করে ভালো করে অধ্যয়ন করতে হবে। কেননা পরীক্ষাতে যদি আপনাকে প্রশ্ন করে যে ইবুলের সাথে কি আছে? অবশ্যই ব্যাগে আছে। যদি আপনাকে প্রশ্ন করে যে গাজুক সাজিনের বাম পাশে কি আছে? এখানে অনেক কিছু থাকতে পারে, টিস্যু থাকতে পারে, পাসপোর্ট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু বলতে পারে। চাবির বাম পাশে কি আছে? পাসপোর্টের ডান পাশে কি আছে? এভাবে বলতে পারে। টেবিলের উপরে কি আছে? ঠিক আছে? এগুলো আপনাকে সুন্দর করে অধ্যয়ন করতে হবে। ওকে, আমি একটু বড় করে নিচ্ছি। এবার আমরা যদি উপরে এগুলা বুঝি, এখানে উদাহরণ আছে। উদাহরণের মতো করে আমরা এখানে মিলাবো। ঠিক আছে? চর্চা করব। তো কি আছে উদাহরণ? উদাহরণ এখানে একটা প্রসাধনী দেয়া আছে। কসমেটিক্স টাইপের। ঠিক আছে? যেটার নাম হলো হ্ওয়াজাংফুম। ওকে। তো গা এবং না ২ টা চরিত্র কথা বলবে। একজনে প্রশ্ন করবে, একজন উত্তর দেবে। ধরুন আপনার বন্ধু আপনাকে প্রশ্ন করছে, আপনি উত্তর দিচ্ছেন। অথবা আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি আমাকে উত্তর দিচ্ছেন। তো আমি কি বলবো? ইগন মুয়েও। আমরা কিন্তু ইগনের সাথেও পরিচিত, মুয়ের সাথেও পরিচিত। তাই না? আমরা কিন্তু অধ্যায় ১ এ এগুলা পড়েছি। ওকে। ইগন মানে এটা, মুয়েও কি? এটা কি? না বলতেছে মানে দ্বিতীয় ব্যক্তিটা অথবা আপনি বলতেছেন হ্ওয়াজাংফুম ইয়েইউ। আমরা কিন্তু ইয়েইউ বুঝতে পারছি। কেন এটা? এটা হইল গিয়া আপনার এই যে ১ম যে ব্যাকরণটা আছে ২য় অধ্যায়ের সেটাতে কিন্তু আমরা এটা শিখেছি। ঠিক আছে? মাছিম যেহেতু আছে ইয়েইউ আসবে। কথা বলার শেষে উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা ইমনিদায়ের বিপরীতে এটার ব্যবহার করতে পারি চলতি রীতিতে। ওকে। হ্ওয়াজাংফুম ইয়েইউ। আর যদি আমরা সাধু রীতিতে বলি হ্ওয়াজাংফুম ইমনিদা একই অর্থ। ওকে? এটা হলো প্রসাধনী। তো আপনাকে আমি প্রশ্ন করলাম ইগন মুয়েও এটা কি? আপনি বললেন হ্ওয়াজাংফুম ইয়েইউ। এটা হলো
প্রসাধনী। তো এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটার উত্তর দিব। আপনাকে আমি প্রশ্ন করবো এটা কি, আপনি বলবেন এটা উসান, ঠিক আছে? প্রত্যেকটা নাম যদি জানা নাও থাকে আপনি এইখানে দেখে দেখে বুঝতে পারবেন, জানতে পারবেন। ওকে, আপনি আমার সাথে চর্চা করুন। তো গা বলতেছে ইগন ময়ো, এটা কি? না বলতেছে উসানিয়েও। 2 নাম্বার বলতেছে গা ইগন ময়ো, না বলতেছে ইয়লসুয়েও। এটা হলো চাবি। 3 নম্বর বলতেছে ইগন কাজুক সাজি নিয়েও। দেখছেন কিভাবে প্রশ্নটা করছে, ঘুরে যা। ইগন কাজুক সাজি নিয়েও, এটা কি পারিবারিক ছবি? না বলতেছে আনিও, না যোগ্য নিয়েও। এটা যেহেতু পাসপোর্ট, এটা হলো যোগ্যন, ঠিক আছে? যোগ্য নিয়েও, এইভাবে আপনাকে উত্তর দিতে হবে। 4 নাম্বার তো দেখেন মার্ক করে দিছে, কিন্তু কোনটাকে বুঝাইতে চাইতেছে। হ্যাঁ, এই যে বালিশটাকে কেন্দ্র করে, ঠিক আছে? বলতেছে ইগন ইবুলিয়েও, এটা কি কম্বল? না বলতেছে আনিও, না বেগেও। এটা যেহেতু বালিশ, বেগেও বলতে হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু ঘুরায় পেঁচে পরীক্ষাতে থাকতে পারে, ঠিক আছে? 5 নম্বরে আছে ইগন মইও, এটা কি? না বলতেছে ইগন জিগাবেও, এটা হলো মানি ব্যাগ। 6 নম্বরে বলতেছে ইগন কম্পিউটারেও, এটা কি কম্পিউটার? আনিও, না ইগন কৌলিয়েও, এটা আয়না। তো আমরা আরেকবার চর্চা করি। 1 নাম্বার ইগন মুয়েও, ইগন উসানিয়েও, আমরা জানি এটা ছাতা। ইগন মুয়েও ইয়লসুয়েও, ইগন কাজুক সাজিনিয়েও, আনিও, না ইয়োগোনিয়েও। 4 নাম্বার ইগন ইবুলিয়েও, আনিও, না বেগেও, এটা বালিশ। 5 নাম্বার ইগন মুয়েও জিগাবেও, এটা হলো মানি ব্যাগ। 6 নাম্বার ইগন কম্পিউটারেও, এটা কি কম্পিউটার? আনিও, না এটা হলো কৌল, ঠিক আছে? ইগন কৌলিয়েও, শুধু কৌলিয়েও বলতে পারেন আপনি, ঠিক আছে? তো আমরা এটা বুঝলাম। আমরা এখন চলে যাব গ্রামারে। গ্রামারটা আমাদেরকে জানতে হবে। তো এখানে গ্রামারটা আছে এরকম ই গা, আমরা ভাইঙ্গে ভেঙে শিখব। আনিয়েও, আমরা 3টা ভাগ করলাম এটাকে, ঠিক আছে? তো এখানে আপনারা আমি ভাইঙ্গা বুঝাই যদি, আনিও শব্দের অর্থ হলো না, দন্তার নায়কের না, ঠিক আছে? আনিও শব্দের অর্থ হলো না, এটা মনে রাখেন। এবং ই আর গা, এই ই এর সাথে আনিও যোগ হবে, গায়ের সাথেও আনিও যোগ হবে, মানে ই আনিও, গা আনিও। ক্লিয়ার? প্রথমে আমরা কি ভাঙলাম? আনিওটা ভাঙলাম। আনিও শব্দের অর্থ হলো না, আমরা আনিওর শব্দের অর্থ পাইলাম না। এখন ই আর গা আছে, আমি বললাম কি ই এর সাথেও আনিও যোগ হবে, গায়ের সাথেও আনিও যোগ হবে। তার মানে কি দাঁড়াইলো? ই আনিও, গা আনিও, ঠিক আছে? এখানে ই এবং গায়ের নিজস্ব কোনো অর্থ নাই, এটা ব্যাকরণ হিসেবে বসবে। কার সাথে কিভাবে বসলে কি হয় সেটা আমি বুঝাবো। তো ই আনিও শব্দের অর্থ হলো না, গা আনিও শব্দের অর্থ হলো না, ঠিক আছে? তো আমরা এখন বুঝবো যদি বাচ্চিম থাকে, এই যে দেখেন যদি বাচ্চিম থাকে, আমরা জানি যে বাচ্চিম কি, নিচে যে বর্ণগুলা থাকে, ব্যঞ্জন বর্ণগুলা, সেগুলাকে বাচ্চিম বলে, ঠিক আছে? ওকে, বাচ্চিম যদি থাকে আপনাকে ব্যবহার করতে হবে ই আনিয়েও। যদি বাচ্চিম না থাকে, মানে নিচে কিছু না থাকে, তাহলে গা আনিয়েও বলতে হবে, ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আমরা যদি এখানে উদাহরণ দেখি, জিগাব মানে মানিব্যাগ, অবশ্যই এখানে বাচ্চিম আছে, তো আমাদের কি আনতে হবে? ই আনিয়েও। জিগাব, জিগাব যোগ ই আনিয়েও, ঠিক আছে? তাহলে কি দাঁড়াইলো? জিগাবি আনিয়েও। ওকে, তারপর আছে যদি বাচ্চিম না থাকে তাহলে গা আনিয়েও হয়। তাহলে আমরা যদি একটু দেখি এখানে কি আছে, ঈসা,
ইসা মানে ডাক্তার, তো ডাক্তারের সাথে তো বাচ্চিম নাই, যেহেতু বাচ্চিম নাই সেহেতু ইসা গা আনিয়েও, ইসা যোগ গা আনিয়েও কি দাঁড়াইলো, ইসা গা আনিয়েও, ডাক্তার নন। ঠিক আছে, মানিব্যাগ না, ডাক্তার নয় বা ডাক্তার নন বা ডাক্তার না, মানিব্যাগ নয়, মানিব্যাগ না। ঠিক আছে, এর অর্থ হলো নেগেটিভ, মানে না অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে এত কিছু মাথা ঘামানোর দরকার নেই, আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে সহজে, খুব সহজ করে ইজিলি গ্রামারটাকে বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, ওকে। তারপরে আমরা এখানে দেখতে পারতেছি কিছু বাক্য আছে, আমরা যদি এখানে একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের আরও ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে প্রথমে কি বলতেছে, জনুন আমি ইন্দু সারামি আনিয়েও। জনুন শব্দের অর্থ আমি, ইন্দু মানে ইন্ডিয়ান, সারা মানে মানুষ, ই আনিয়েও না, তাহলে কি দাঁড়াইলো, আমি ইন্ডিয়ান মানুষ না। ঠিক আছে, আমি ইন্ডিয়ান মানুষ নই, আমি ইন্ডিয়ান লুক নই। আপনি ধরতে পারলেন তো বিষয়টা। আমরা জনুন জানি, ইন্দু শব্দের অর্থ ইন্ডিয়া, সারাম শব্দের অর্থ লোক বা মানুষ, সেটাও জানি। ঠিক আছে, ব্যক্তি জানি। ই আনিয়েও মানে হলো না। কেন ই আনিয়েও হইল, এই যে বাচ্চিম আছে বিদায়, মটা আছে বিদায় নিচে, সেই জন্য ই আনিয়েওটা আসছে, আমি ইন্ডিয়ান লোক নই। ওকে, তারপর আছে দেখেন, খুগন হিউজিগা আনিয়েও। খুগন মানে কি, সেটা, হিউজি মানে কি টিস্যু, টিস্যু না। ধরতে পারলেন কেন এগা আনিয়ে হইল, এই যে হিউজি, জি এর নিচে কিছু নাই, যেহেতু কিছু নাই সেহেতু গা আনিয়ে ব্যবহার হয়েছে। খুগন হিউজি গা আনিয়েও মানে সেটা টিস্যু না। ওকে, তারপর এখানে দেখেন গা এবং না কি বলতেছে, গা প্রশ্ন করছে, গা বলতেছে ইগন ইউসুফুশি উসানি ইয়েও, ওসানিয়েও, ইগন এটা, ইউসুফ সাহেবের, ওসানিয়েও ছাতা, এটা কি ইউসুফ সাহেবের ছাতা, প্রশ্ন করছে। যদি না হয় তাহলে না, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ। তো আমরা দেখি কি আছে, আনিও না ইউসুফ সাহেবের উসানি আনিয়েও। ধরতে পারলেন, কারণ এটা ইউসুফ সাহেবের ছাতা না, যেহেতু ইউসুফ সাহেবের ছাতা না সেহেতু বলেছে আনিও না ইউসুফ সাহেবের ওসানি আনিয়েও, যেহেতু বাচ্চি মাছের নিয়ম। বুঝাইতে পারলাম। ওসান দন্তা স আকার দন্তা ন আছে, দন্তা স আকার নিচে আছে দন্তা ন, সান, এই যে বাচ্চি মাছের নিয়নটা নটা, সেই জন্য ই আনিয়ের ব্যবহার হয়েছে, না, ছাতা না। ওসানি আনিয়ে শব্দের অর্থ হলো ছাতা না, কার, ওসানি আনিয়ে, ইউসুফ সাহেবের ছাতা না। বুঝতে পারলাম গ্রামারগুলো। ই গা আনিয়েও, ই আনিয়েও গা আনিয়েও, ই আনিয়েও হবে কখন, যদি বাচ্চিম থাকে, গা আনিয়েও কখন হবে, যখন বাচ্চিম না থাকে। আপনার বন্ধুর নাম নেন, কোনো জিনিসের নাম নেন, ওই যে আমরা এখানে শিখছি সবগুলা জিনিস এইগুলা নেন, নিয়া বলেন ইগন কম্পিউটার, এটা দেখায় বলেন এটা কি কম্পিউটার, আনিও না, ইগন এটা কম্পিউটার আনিয়েও। ঠিক আছে, এইভাবে বলতে পারেন, অথবা যদি পজিটিভ উত্তর দেন তাহলে আপনি এইভাবে বলতে পারেন ইগন হিউজি ইয়েও। ওকে, হিউজি ইমনিদা, হিউজি ইয়েও একই, একটা সাধুরীতি একটা চলিত রীতি। প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি এইভাবে প্র্যাকটিস করবেন। কিভাবে, আপনি এইভাবে প্র্যাকটিস করবেন, এই যে এখানে যেভাবে দেওয়া আছে এইভাবে প্র্যাকটিস করবেন। ওকে, তো এইভাবে যদি প্র্যাকটিস করেন, তো এখানে দেখেন কিছু উদাহরণ দেয়া আছে, এক্সাম্পল দেয়া আছে, এভাবে বলতেছে আপনাকে তৈরি করতে, এই যে এইভাবে তৈরি করতে বলতেছে। তো কিভাবে আছে আমরা একটু দেখি। উদাহরণটা দেয়া আছে ইগস, ইগস দেয়া আছে, তারপর আছে ইয়লসে। তো কীভাবে সাজাইলো আমরা একটু দেখি। ইগসের পরিবর্তে হয়েছে ইগোসুন, আমরা কিন্তু শিখছি আগের ক্লাসে দেখবেন আছে ইগোসুন, ইগোসুন, ইগোসুনের থেকে শর্ট ফর্ম হলো ইগন। ঠিক আছে, তো যেহেতু
ইগস আসে এখানে, তো আমাদের কি আনতে হবে? উনটা আনতে হবে, গ্রামার উনটা আনতে হবে। ইগসুন এটা ইয়লসুইগা আনিয়েও, এখানে নাবোধক বলতেছে, এভাবে আপনাকে সাজাইতে হবে। ইগসুন এটা ইয়লসুইগা আনিয়েও, এটা চাবি না। তো এইভাবে প্রত্যেকটা আপনাকে সাজাইতে হবে। ইগসুন এটা, এই যে কাবাং, কাবাংই আনিয়েও, ই আনিয়েও হয়েছে এখানে, ঠিক আছে? এখানে ইয়লসুই গা, ইয়লসুয়ের সাথে যেহেতু বাচ্চিম নাই, গা আনিয়ে হয়েছে। আর এখানে কাবাং, যেহেতু ইয়ং আছে, বাচ্চিম আছে, উনিষ্কার আছে, সেহেতু ই আনিয়ে হবে। ওকে, ইগোসুন, ইগোসুন কাবাংই আনিয়েও, এটা ব্যাগ না। তারপর 2 নম্বরে যান। ইগোসুন এটা, এই যে সরি, এটা কুগোসুন যেহেতু দেয়া, কুগোসুন মানে সেটা হিউজি, হিউজি বাচ্চিম আছে না নাই? যেহেতু নাই সেহেতু গা আনিয়েও, হিউজি গা আনিয়েও। ওকে, এইভাবে লিখবেন, আপনি এখানে লিখবেন, আপনি এখানে লিখবেন, লিখা চর্চা করবেন, ঠিক আছে? এইভাবে। ওকে, 3 নাম্বার তারাশি, তারাশি দারা সাহেব, ঠিক আছে? দারাশি নুন, যেহেতু বাচ্চিম নাই, নুন, দারাশি নুন মুকসু গা আনিয়েও, দারা সাহেব কাঠমিস্ত্রি নন, এখানে আপনি লিখবেন, যেহেতু বাচ্চিম নাই, গা আনিয়েও, ঠিক আছে? 4 নাম্বার জয়ের সাথে কি আসবে? নুন, যেহেতু বাচ্চিম নাই। জনুন আমি মিয়ানমা সারাম, এই যে মিয়ানমা সারাম এখানে বললো, বাচ্চিম যেহেতু আছে মিউং, সেহেতু আপনাকে আনতে হবে কি? ই আনিয়েও, ঠিক আছে? জনুন আমি মিয়ানমা সারামি আনিয়েও, আমি মায়ানমারের লোক না, এখানে লিখবেন, ঠিক আছে? 4টা জায়গায় 4টা বাক্য আপনি কীভাবে এখানে গ্রামার বুঝে লিখতে পারবেন, বুঝছেন কীভাবে, সেভাবে আপনি এখানে লিখবেন, ঠিক আছে? এটা হলো আপনার বাড়ির কাজ। ওকে, আমরা যদি এটা বুঝি, আমরা এখানে দেখতে পারতেছি কি আছে, ছবি দেয়া আছে, ছবি দেওয়া দুইজনে এইভাবে কথা বলতেছে। তো আমাদেরকে কী করতে হবে? এই ছবির মতো এইগুলারে এইভাবে কথা বলতে হবে, ঠিক আছে? তো আমরা যদি দেখি এখানে কি আছে, বুকে আছে উদাহরণ, দাল্লিও গিয়েও, এটা কি? দাল্লিও গিয়েও, সরি প্রশ্ন করতেছে, দাল্লিও গিয়েও এটা কি ক্যালেন্ডার? এটা কি ক্যালেন্ডার? না, এটা তো ক্যালেন্ডার না, এটা পারিবারিক ছবি বুঝাইতেছে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তো আমরা কিভাবে এখানে দেয়া আছে দেখি তো, দাল্লিও গিয়েও এটা কি ক্যালেন্ডার? এটা কি ক্যালেন্ডার? অবশ্যই যেহেতু না, সেহেতু বলতেছে না, বলতেছে আনিয়েও না, দাল্লিও গি আনিয়েও, ক্যালেন্ডার না, গাজুক সাজি নিয়েও, ঠিক আছে? এই যে সাজি নিয়েও, এখানে ইয়েও ব্যাকরণ ব্যবহার হয়েছে, এখানে দাল্লিয়ক এই পর্যন্ত লিয়ক, ঠিক আছে? বাচ্চিমের জন্য, এই যে গিয়ক বাচ্চিমের জন্য ই আনিয়েও, দাল্লিয়োগি আনিয়েও, দাল্লিয়োগিও এটা কি ক্যালেন্ডার? না, বলতেছে আনিও না, দাল্লিয়োগি আনিয়েও, ক্যালেন্ডার না, গাজুক সাজিনিয়েও, পারিবারিক ছবি, ঠিক আছে? তো এইভাবে আপনি 1 2 3 এই 3টার চর্চা করতে হবে। কিভাবে? এইভাবে করবেন। খবিয়েও এটা কি খব? আসলে এটা কি খব? আনিও, এই যে এখানে আনিও না, কি এটা? হজাংফুম, হজাংফুম সরি, খব আনিয়েও, ঠিক আছে? আনিও না, খবই আনিয়েও, যেহেতু বাচ্চিম আছে, ঠিক আছে? খবই আনিয়েও, এটা কি? হজাংফুমিয়েও, ঠিক আছে? আবার বলে দিই, খবিয়েও, এই যে এইভাবে দাল্লিয়োগিয়েও লেখা আছে, এই জায়গায় আপনি লিখবেন খবিয়েও, এটা কি? কপ, কাপ। আনিও না, বলতেছে উত্তর দিতেছে আনিও না, খবি আনিয়েও, কপ না মানে কাপ না, এটা কি? হজাং ফুমিয়েও, এখানে লিখবেন হজাং ফুমিয়েও, ঠিক আছে? তো 2 নম্বর বলতেছে বেগিয়েও, এটা কি বালিশ? এটা তো বালিশ না, এটা কি? এটা ইবুল। তো না কি বলবে? আনিও না, বেগে গা আনিয়েও, যেহেতু এখানে বাচ্চিম নাই, বেগে গা আনিয়েও, ঠিক আছে? এটাও কিন্তু গ্রামার। কথা বলার সাথে একটা
বস্তুর সাথে আমি বললাম বেগেইও, এটা কি বালিশ? আনিও বেগে, এই বেগে পর্যন্ত ঠিক আছে। যেহেতু আমার ব্যাকরণটা ই আনিও ব্যবহার করতে হবে, গা আনিও ব্যবহার করতে হবে, তো আমাদেরকে দেখতে হবে বেগের সাথে বাচ্চিম আছে না নাই। যেহেতু বাচ্চিম নাই, আমাদেরকে এখানে গা আনিও ব্যবহার করতে হবে। বেগে গা আনিও, এটা কি? ইবুলিয়েও, এখানে লিখবেন ইবুলিয়েও, এটা কম্বল। ঠিক আছে? তো 3 নম্বর কি আছে? 경찰 관이에요, এটা কি পুলিশ কর্মকর্তা? আনিও না, 경찰관 ই, 경찰관 পর্যন্ত ঠিক আছে, এই যে একটা পেশা আর কি, ঠিক আছে, পুলিশ কর্মকর্তা। আর ইয়ে তো আমরা তো জানলাম এটা একটা ব্যাকরণ, এমনি তার পরিবর্তে বসে। ওকে, 경찰관, তো দেখবেন বাচ্চিম আছে না নাই, যেহেতু বাচ্চিম আছে তো আমাদেরকে কি বলতে হবে? আনিও না, 경찰관이 아니에요, মানে পুলিশ কর্মকর্তা নন, উনি কি? সুবাঙ্গান, এখানে লিখতে হবে সুবাঙ্গান, উনি দমকল কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা। ঠিক আছে? তো এইভাবে আপনি চর্চা করবেন। ওকে, তো আমরা এখন দেখব এখানে কনভারসেশন আছে, কথোপকথন দুইটা আছে, আমরা একটু একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে? ওকে, তো এখানে দেখেন ইউসুফ একজন ব্যক্তি, আর একজন আছে কি? আখুং। এই দুইজন ব্যক্তি এখানে কথা বলতেছে। কি কথা বলতেছে সেটা আমরা একটু দেখি। ইউসুফও বলতেছে প্রথমে, আকুং সাহেব, ইগন মাদুসি উই কাবাঙিয়েও। এখানে উইটা একটু বুঝাই, এখানে দেয়া আছে উই কি। উইটা হলো অন্তুস্থ র। ঠিক আছে? আমি সহজে বুঝাই, এখানে এত কিছু মাথা ঘামানোর দরকার নাই ভাই, বোন, বন্ধু। আপনি আমার কথা যদি শুনেন, ঠিক আছে, আমার কথাগুলা যদি শুনেন, বুঝেন, আপনাকে এত মাথা ঘামাইতে হবে না। ব্যাকরণ আমি যতটুকু বুঝি, আমি যা পারি, ঠিক আছে, আমার এই 9-10 বছরের অভিজ্ঞতা, আমি আপনাকে সহজে একদম শর্টকাট ওয়েতে ব্যাকরণগুলা ধরাইয়া দিব। ঠিক আছে? ওকে, এই উই শব্দের অর্থ হলো অন্তুস্থ র। কিভাবে হয়? আমার, তোমার, ফোনের, টেলিভিশনের, ওই লোকের, সেই লোকের, বন্ধুর, বাবার, যত সব র আছে সেই র এখানে ব্যবহার হবে, যুক্ত হবে। ওকে, সহজে বুঝতে পারলাম? তো আমরা এখানে দেখি আকাঙ্ক্ষী, কে বলতেছে? ইউসুফ বলতেছে, আকুং সাহেব, ইগন, এটা, মাদুসি উই। মাদুসি হইল কি? মাদু সাহেব, মাদু সাহেবের। ঠিক আছে? মাদু সাহেবের, এই উইটা রোজ হিসেবে যুক্ত হয়েছে। এই যে ইংলিশ আমরা কমা দিয়ে ইয়াস যোগ করি না, ইয়াস, দীপুর, মাধুস, মাদুর। ঠিক আছে? ফাদার্স, বাবার। ঠিক আছে? তো এইভাবে আর কি। হ্যাঁ, ওকে। মাদুসি উই, মাদু সাহেবের কাবাং মানে কি? ব্যাগ। ইয়েইউ, আমরা তো ইয়েটা জানি। ঠিক আছে? এটা কি আকুং সাহেব, ইগন, এটা মাধু সাহেবের ব্যাগ। এটা কি মধু সাহেবের বা মাধু সাহেবের ব্যাগ বলতেছে। আকুং কি বলতেছে? আকুং বলতেছে আনিও না, যে মানে কি? আমার, কাবাং ইয়েইউ, এটা হলো আমার ব্যাগ। ইউসুফ বলতেছে ইগন, এটা মোয়েও, এটা কি? ইগন মানে এটা, মোয়েও মানে কি? মোয়েও মানে আমরা জানি তো কি, হোয়াট। ঠিক আছে? ইগন, এটা, মোয়েও কি, এটা কি? এখন কি বলতেছে? মাধু শিউই, মানে কি? মধু সাহেবের বা মাধু সাহেবের গাজুক সাজিন ইয়েইও। ঠিক আছে? গাজুক সাজিন ইয়েইও, পারিবারিক ছবি। ঠিক আছে? মধু সাহেবের পারিবারিক ছবি। ঠিক আছে? ইটস মাদার্স ফ্যামিলি ফটো। ঠিক আছে? মানে এটা হইল মধু সাহেবের বা মাধু সাহেবের পারিবারিক ছবি। বুঝতে পারলাম? ওকে, যদি আমরা বুঝতে পারি, দুইটা প্রশ্নের উত্তর দেবো এখানে। বলতেছে আনসার মি। হ্যাঁ, তো 1 নম্বরে আছে ইগন নুগুই কাবাঙিয়েউ। এই ব্যাগটা কার? ইগন, এই, নুগুই, নুগু শব্দের অর্থ কে?
নুগু কে বা কার, ঠিক আছে? নুগু উই কার, এটা কার, কাবাং মানে ব্যাগ, কাবাং ইয়েও ব্যাগ, এটা কার ব্যাগ? তো ব্যাগটা কার ছিল? আমার। এই যে কাবাং ইয়েও, কার কাবাং? আকুং বলতেছে, আকুংয়ের কাবাং। তাহলে এটা কার কাবাং? আকুং শিউই কাবাং ইয়েও, আকুং সাহেবের কাবাং মানে ব্যাগ। ওকে, 2 নম্বর আছে ইগন আকুং শিউই গাজুক সাজি নিয়েও। ইগন এটা আকুং শিউই আকুং সাহেবের গাজুক সাজি নিয়েও। এটা কি আকুং সাহেবের পারিবারিক ছবি? তো আমরা এখানে কি পাইলাম? আকুং সাহেব বলতেছে মাদু শিউই গাজুক সাজি নিয়েও। ইগন আকুং শিউই গাজুক সাজি নিয়েও। আনিও, উত্তরটা দিতে হবে আনিও না, ইগন এটা মাদু শিউই গাজুক সাজি নিয়েও, মাদু সাহেবের পারিবারিক ছবি। ওকে, এইভাবে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? এই যে মানে আমি, জউই মানে যে, এখানে শর্ট ফর্ম আর কি, ঠিক আছে? জউয়ের পরিবর্তে আপনি বলবেন যে, মানে আমার, না মানে আমার, নাউই এর শর্ট ফর্ম নে, ঠিক আছে? বুঝতে পারলাম? নে মানে আমার, নউই নে, ঠিক আছে? নে মানে আমার। ওকে, এখানে আরও অ্যাডভান্স লেভেলে যদি আপনি শিখতে চান, ঠিক আছে? ন, তুই, নি, তুই, না, আমি, আমার, না, আমার, নে, আমার, যে, আমার, এইভাবে কিন্তু আমি শিখাইছি আমার বিগত ক্লাসগুলোতে। হ্যাঁ, আমার অনলাইন যে কোর্সগুলো আমি করাইছি, দেখবেন যে লাইব্রেরি আছে, একটা প্লেলিস্ট আছে, ওইখানে দেখেন আমি বিস্তারিত বুঝাইছি কীভাবে আপনারা সহজে কোরিয়ান ভাষাটা আয়ত্ত করে কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন, এই বিষয়টা আমি বুঝাইছি। ওকে, তো আমরা এখানে যদি একটু দেখি, একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। হওয়াজাংপুম আছে, বিত আছে, মানে প্রসাধনী আছে আর চিরুনি আছে, এই ছবিটাতে আমরা দেখতেছি। তারপর কি আছে? বুলফেন আছে, ইয়নপিল আছে, ঠিক আছে? এটার বিপরীতে, মানে এভাবে হওয়াজাংপুম আর বিত দিয়ে আপনারে বুঝাইছে কিভাবে কথাটা বলবেন এখানে। আর এই হওয়াজাংপুম এবং বিতের পরিবর্তে বুলপেন এবং ইয়নপিল ব্যবহার করে আপনাকে এভাবে সাজিয়ে কথাটা বলতে হবে, এই জন্য এটা বুঝাইছে আর কি, এখানে দিছে। ওকে, তো আমরা দেখতেছি এখানে গা এবং না দুজনের মধ্যে কথা হচ্ছে। তো গা বলতেছে ইগন এটা হওয়াজাংপুম ইউ, এটা কি প্রসাধনী? না বলতেছে আনিও না, খুগন সেটা হওয়াজাংপুমি আনিয়েও, সেটা কি হওয়াজাংপুম মানে প্রসাধনী না, বুঝে না, আমি আগে বুঝাই, ঠিক আছে? পইরা বুঝাই। গা বলতেছে ইগন ময়ও, এটা কি বিতিয়েও, এটা হলো চিরুনি। তো হওয়াজাংপুম আর বিত ছিল, মানে প্রসাধনী আর চিরুনি ছিল। তো এই হওয়াজাংপুম দিয়ে প্রথম বলতেছে ইগন হওয়াজাংপুনি ইয়েও, এটা কি প্রসাধনী মানে কসমেটিক কোনো কিছু? না বলতেছে আনিও না, কুগন হওয়াজাংপুম আনিয়েও, ঠিক আছে? হওয়াজাংপুমি আনিয়েও, গ্রামারের ব্যবহার ই আনিয়েও, হওয়াজাংপুমি আনিয়েও, তাহলে সেটা কি ইগন ময়ও, ঠিক আছে? আবার গা এবং নায়ের মধ্যে কথা বলতেছে ইগন ময়ও, এটা কি বিতেও, এটা হলো চিরুনি। এখানে দুইটা খণ্ড, ইগন হওয়াজাংপুমিও এটা কি প্রসাধনী, আনিও না খুগন হওয়াজাংপুমি আনিও, গ্রামারের ব্যবহার, ঠিক আছে? ইগন ময়ও এটা কি বিতেও, চিরুনি। তো বুলপেনের জায়গায় আপনি এখানে হওয়াজাংপুমের জায়গায় বুলপেন বসাবেন, ইগন বুলপেনিও আনিও না খুগন বুলপেনি আনিও, ইগন ময়ও ইয়নফিলিও, ঠিক আছে? এই বুলপেনটা এখানে চলে যাবে, ইয়নফিলটা এখানে চলে আসবে, এই বুলপেনটা এখানে চলে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনি সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন বন্ধুদের সাথে, ঠিক আছে? তো আমরা কি করব এখন, এটা শেষ করব, হয়তো বা শেষ, ঠিক আছে? ওকে, তো নেল বুপকেসিমনিদা মানে আগামীকাল দেখা হবে। নেল শব্দের অর্থ হলো আগামীকাল, বুপকেসিমনিদা ভবিষ্যৎকাল, ঠিক আছে?
দেখা হবে। সি ইউ টুমোরো, আগামীকাল দেখা হবে। ঠিক আছে? জিগুম এখন থুইগুন আছেও, এখন কি ছুটি? এখন কি কাজ ছেড়ে চলে যাইতেছেন? এরকম। জুশিমেসো গায়ো। এখানে ব্যাকরণের ব্যবহার হয়েছে হেসো, ঠিক আছে? এখানে একটু অ্যাডভান্স লেভেলের আছে। থুইগুন হাসেও, এখানেও ব্যাকরণের ব্যবহার আছে সেও, ঠিক আছে? গাইও বর্তমান কাল আছে, এখানে ব্যাকরণের ব্যবহার আছে। হঠাৎ করে যদি আপনার এখানে নিয়ে কথা বলি তাহলে আপনি কিছুই বুঝবেন না। ঠিক আছে? আমরা যে গ্রামারগুলা শিখতেছি সেই গ্রামারগুলা দিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? এগুলো জাস্ট বোঝার স্বার্থে আমরা একটু বলতে পারি, হ্যাঁ? নে, পাঞ্জাং নেম, ঠিক আছে? আচ্ছা, দলপ্রধান আর কি পাঞ্জাং নেম এরকম উনি একটা পদবিতে আছে, ঠিক আছে? নেইল আগামীকাল বৈপকে সিমনেদা, দেখা হবে। ঠিক আছে? তো এই সিস্টেমে যে বইটা আমি যে দেখলাম, যেভাবে ভাষাগুলার প্র্যাকটিস এখানে করা হয়েছে, তো এভাবে যদি আপনারা চর্চা করেন, বুঝে, বুঝে যদি গ্রামারগুলা আপনারা যদি অধ্যয়ন করেন, তাহলে আমি মনে করি বিগত যে বইগুলা ছিল, তার চাইতে আপনারা ভালো করতে পারবেন এবং কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন আপনারা। আপনাদের উদ্দেশ্য হলো পরীক্ষাতে পাশ করা। পাশ করে যদি ঈশ্বর চায় তাহলে আপনারা কোরিয়াতে আসবেন। লক্ষ্য কিন্তু একটাই, কোরিয়াতে কথা বলার জন্য আসতে হবে। কাজ করার জন্য আসতে হবে। আগে কথা তারপর কাজ। আগে যদি ভাষা না বুঝেন আপনাকে কাজ বুঝাইতে পারবে না। ঠিক আছে? তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা অধ্যায় ৩ এ যাব। সেখানে আমরা সুন্দর করে আরও বুঝার চেষ্টা করব। তো আপনাকে সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আগামীকাল পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামীকাল ক্লাসে।